হ্যালো স্টুডেন্টস, আমি মনীষ। আমি তোমাদের HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ট্যাগ সম্বন্ধে আলোচনা করছি এবং করে দেখাচ্ছি। তো এর আগের দুটো ভিডিওতে আমি HTML এর বেসিক্স অর্থাৎ বেসিক স্ট্রাকচার কীভাবে একটা HTML ডকুমেন্ট তৈরি করতে হয়, সেটা রান করতে হয়, সেটা আমি দেখিয়েছি। তারপরের একটা ভিডিওতে আমি কিছু জিনিস যেমন ধরো আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার লিস্ট, এই দুটো জিনিস আমি করে দেখিয়েছি। দুটো ভিডিও তোমরা দেখে নিও যদি না কেউ দেখে থাকো। এরপরে আমি আজকে তোমাদের HTML-এ অর্থাৎ একটা HTML ডকুমেন্টে কীভাবে টেবিল তৈরি করতে হয় এবং সেটা ওয়েব পেজে কীভাবে পাবলিশ করতে হয় সেটা আমি করে দেখাবো তোমাদেরকে। তো এই টেবিলটা একটু বোঝার ব্যাপার আছে, তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটা। আর সাথে সাথে আমার এই চ্যানেল দ্য ওয়ান, এটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে তোমরা পরের ভিডিওগুলোও দেখতে পাবে। ওকে, তো আমি স্টার্ট করছি। একই রকমভাবে আমি নোটপ্যাড প্লাস প্লাস এটা ওপেন করে নিলাম। এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা তোমরা ইন্টারনেট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে এর আগের ভিডিওটাতে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, এটাতেও আমি দিয়ে দেবো। তো দেখো, আমি এতদূর পর্যন্ত আমি এর আগে করেছিলাম, এটাতেই এই ডকুমেন্টটাতেই আমি তোমাদের টেবিল তৈরি করে দেখাচ্ছি। তো টেবিল তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিম্পল টেবিল ট্যাগ। দেখো, আমি টেবিলটা কীভাবে বানাচ্ছি। আমাকে টেবিল ট্যাগ দিতে হবে। টেবিল ট্যাগ দিলাম। আমি একটা সিম্পল টেবিল এখন বানাচ্ছি, পরে আমি ওটাকে আর একটু মডিফাই করব। তোমরা আগে সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করো। টেবিল যেমন ওপেন করেছি সেটা আমি টেবিলটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, টেবিল ক্লোজ হলো। এবার দেখো, টেবিল বলতে কী হয়। টেবিল মানে আমরা জানি যে রো অ্যান্ড কলাম, এই দুটো জিনিস নিয়ে একটা টেবিল তৈরি হয়। তো HTML ডকুমেন্ট টেবিল তৈরি করতে গেলে আমাদের প্রথমে রোটা তৈরি করতে হবে, ওর ভেতরে আমরা কলামগুলো তৈরি করব। তো কীভাবে করব দেখো, আমরা প্রথমে টেবিল ট্যাগ দুটো ওপেন অ্যান্ড ক্লোজ করে নিয়েছি। এরপরে আমি এটাকে সাজিয়ে সাজিয়ে তৈরি করব যাতে করে টেবিল জিনিসটা একটু কমপ্লেক্স, সেই জন্য আমি জিনিসটা কীভাবে তৈরি করছি ফলো করো। আচ্ছা, প্রথমে বললাম যে আমি প্রথমে টেবিল রোটা তৈরি করব। টেবিল রো তৈরি করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে TR, দ্যাট ইজ টেবিল রো। টেবিল রো আমি যেমন তৈরি করলাম, একটা টেবিল রো তৈরি হলো। তো আমি এটাকে একই রকমভাবে ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখো অ্যাকচুয়ালি টেবিলটা কীরকম হবে আমি একটা সিম্পল একটা করে দেখাচ্ছি। ধরো আমি এই জিনিসটা তৈরি করতে যাচ্ছি। ওকে, এরকম একটা হবে। তাতে ধরো আমার তিনটে রো থাকবে, 1 2 3, তিনটে রো থাকবে। আর সাপোজ আমি ধরে নিচ্ছি এরকম 1 2 3, তিনটে কলাম থাকবে। আমি এটাকে এগুলো এক একটা সেল তৈরি হবে। রো অ্যান্ড কলামের ক্রস সেকশানগুলোই হচ্ছে এক একটা সেল। ওকে, রেকর্ডিং হচ্ছে তো, একটু দেখে নিই। থাক, ওকে চলো। আচ্ছা, তো দেখো আমি এই জিনিসটা আমি তৈরি করতে যাচ্ছি। এটা একটা টেবিল, এখানে তিনটে রো রয়েছে আর তিনটে কলাম রয়েছে। আর রো অ্যান্ড কলামের ক্রস সেকশানগুলো আমরা জানি এগুলোকে সেল বলে। তো আমার বোঝার সুবিধের জন্যে আমি কি করছি, সেলগুলোতে এক একটা নাম্বারিং করে দিচ্ছি। এটা লিখছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8 অ্যান্ড এটা 9। এই জিনিসটা আমি তৈরি করব। ওকে, চলো।
তো দেখো আমি জিনিসটা তৈরি করার জন্য প্রথমে আমি টেবিলটা তৈরি করে নিয়েছি, টেবিল ওপেন করেছি, টেবিল ক্লোজ করলাম, টেবিল রো একটা তৈরি করেছি, অর্থাৎ এই জিনিসটা আমার তৈরি হয়েছে। ওকে, একটা টিআর ইউজ করেছি মানে এই রোটা তৈরি হলো। প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি টেবিল রোগুলো তৈরি করে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরো এটা তৈরি করেছিলাম, একটা টিআর মানে একটা রো তৈরি হয়েছে। এরপরে আমি আরেকটা টিআর তৈরি করব। আচ্ছা, এটাকে আমি কপি করে নিচ্ছি আমার তাড়াতাড়ি যাতে হয়, সেই জন্য তোমরা কিন্তু এটাকে প্রথম নিজেরা হাতে লিখবে। ওকে, তোমরা প্রথমে কপি করবে না, তার কারণ কপি করলে তোমরা শিখতে পারবে না। আচ্ছা, আরেকটা করে নিচ্ছি। আর দেখো তিনটে রো আমি তৈরি করলাম, একটা রো, দুটো রো আর হচ্ছে তিনটে রো। ওকে, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কলামগুলো তৈরি করব। অ্যাকচুয়ালি কলামগুলো তৈরি করার এখানে দরকার বলতে, এখানে আমি যেটা করব সেটা মানে যেটা করা হয় সেটা হচ্ছে এক একটা সেল তৈরি করা হয়, সেলগুলো তৈরি করলেই অটোমেটিক কলাম তৈরি হয়ে যাবে। ওকে, তো সেল তৈরি করার জন্য যেটা করা হবে সেটা হচ্ছে, আচ্ছা এটা এক কাজ করো, আমি টেবিল রোটা নিচে নামিয়ে নিই, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। টেবিল রোয়ের ভেতরে আমি এক একটা করে সেল তৈরি করছি। দেখো টেবিলের সেল তৈরি করার জন্য যেটা করা হয়, যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিডি। ওকে, টিডি মানে হচ্ছে টেবিল ডেফিনেশন। টেবিল ডেফিনেশন মানে হচ্ছে এক একটা আমি সেল তৈরি করছি। তাহলে টিডি যখন একটা করছি, তো আমার টিডি ওপেন হয়েছে, তো টিডি ক্লোজ হবে। একই রকমভাবে টিডি আরেকটা ওপেন করব, সেটাও ক্লোজ হবে। তার মানে কী হলো বলো তো, এই টেবিল রোয়ের মধ্যে এই টেবিল ডেফিনেশনটা তৈরি হয়ে গেল, আর এটার ভেতরে আমি 1 লিখে দিই, তাহলে এই জিনিসটা তৈরি হলো। আমরা যখন এটা রান করব ওয়েব ব্রাউজারে, তখন আমি পরিষ্কার বুঝতে পারবো জিনিসটা কী হয়েছে। তাহলে এই জিনিসটা তৈরি হয়েছে একটা টেবিল রোয়ের মধ্যে। এর পরেরটা আমি তৈরি করব, পরেরটাও কিন্তু টেবিল ডেফিনেশন, দ্যাট ইজ এটা একটা সেল। তো এটা তৈরি করার জন্য আমি টিডি ট্যাগ ইউজ করছি। এটা যেহেতু এর ভ্যালু 2 আছে, আমি 2 দিয়ে দিলাম /td। সবসময় ট্যাগ ওপেন করা মানে ট্যাগ ক্লোজ করতেই হবে, বিশেষত টেবিলের ক্ষেত্রে তো করতেই হয়। টিডি, ওকে। দেখো এতদূর পর্যন্ত আমরা যেটা করলাম আশা করি বুঝতে পারছো। এই যে টিআর থেকে এই টিআর পর্যন্ত মানে হলো এই অংশটা। ওকে, আর তার ভেতরে টেবিল ডেফিনেশন, অর্থাৎ এক একটা সেল তৈরি হয়েছে, এটাও 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর সেল। অ্যাকচুয়ালি দেখো এই টেবিল ডেফিনেশনের মধ্যে আমরা যা খুশি লিখতে পারি, কিন্তু আমি এখানে 1 2 3 লিখেছি কেন, জিনিসটা বোঝার সুবিধার জন্য। অ্যাকচুয়ালি কোন সেলটা আমি তৈরি করলাম সেটা বোঝার সুবিধার জন্য তৈরি করেছি। তো এখানে আমি যা খুশি লিখতে পারি, যেটাই লিখবো সেটাই এখানে শো হবে। মেন স্ট্রাকচারটা কিন্তু এটাই আমি বোঝাবার চেষ্টা করছি। টিআর তৈরি করতে হবে, তার ভেতরে আমরা যতগুলো খুশি টিডি তৈরি করব, এবং সেগুলো এক একটা সেল হিসেবে তৈরি হবে। এরপরে যখন আমি আরেকটা টিআর বানাবো, তখন একই রকমভাবে আমি এই জিনিসটাই করব। আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। আচ্ছা, তার মানে দেখো এটা আমি যেটা করলাম সেটা হচ্ছে এই জিনিসটা তৈরি করলাম, কিন্তু ভ্যালুগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তার কারণ ভ্যালুগুলো উপরেরটা থেকে আমি কপি করেছিলাম। তো সেই জন্য আমি এটা 4 করে দিচ্ছি, এটা হবে 5, এটা হবে 6। এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল। এই রোটা তৈরি তো হয়েই ছিল আগে থেকে টিআর এর মাধ্যমে। আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে টিডি তৈরি করে আমি টেবিলের সেলগুলো বানিয়ে ফেললাম। একই রকমভাবে আমি এই সেলটা বানাবো, এই সেলগুলো বানাবো। তো আমি করে নিচ্ছি। টিআর তো আমার তৈরি করাই ছিল, তো আমার কপি করা আছে, আমি ওটা পেস্ট করে দিচ্ছি।
শুধু আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা হবে 7, এটা হবে 8 অ্যান্ড দিস ওয়ান ইজ 9। তাহলে দেখো ব্যাপারটা আমার তৈরি হয়ে গেল। একটু সাজিয়ে নিই। ওকে, দেখো টেবিল ওপেন, টেবিল ক্লোজ, একটা টিয়ার ওপেন, একটা টিয়ার ক্লোজ, একটা টিয়ার ওপেন, একটা টিয়ার ক্লোজ, একটা টিয়ার ওপেন, একটা টিয়ার ক্লোজ। এই টিয়ারটার ভেতরে 3টে টেবিল ডেফিনেশনে রয়েছে, এই টিয়ারটার ভেতরে 3টে টেবিল ডেফিনেশনে রয়েছে, এই টিয়ারটার ভেতরে 3টে টিডি অর্থাৎ টেবিল ডেফিনেশন রয়েছে। একটু সাজিয়ে নিই। ওকে ওকে, আচ্ছা হয়ে গেল। এবার আমি এইটুকুন জিনিসটার আউটপুটটা দেখি আমার কি আসছে, প্রয়োজন অনুযায়ী আমি ওটাকে চেঞ্জ করব অর্থাৎ মডিফাই করব। তো যা করতে হয় সেটা হচ্ছে, তোমরা জানো এটাকে সেভ করতে হবে প্রথমে, কন্ট্রোল এস বা ফাইলে গিয়ে সেভ বাটন টিপবে। ওকে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা দেখায়। আচ্ছা, আশা করি এটা সেভ হয়ে গেছে। তবু আমি আরেকবার দেখে নিচ্ছি। হ্যাঁ, সেভ হয়েছে। কন্ট্রোল এস আরেকবার করে নিলাম। এবার করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজার ওপেন করতে হবে। এখানে ডি ড্রাইভে আমি সমস্ত কিছু আমার সেভ করেছিলাম, তো আমি ডি ড্রাইভটা সার্চ করে নিচ্ছি। সার্চ করলে পরে আমি সম্ভবত এই ওয়েব বলে একটা ফোল্ডারের মধ্যে আমি home.html সব কিছু করছিলাম। এই দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, অ্যাকচুয়ালি এটা টেবিল বলে বোঝা যাচ্ছে না। আমি ওই জন্যই আমি বললাম যে আমরা একটু পরে মডিফাই করব টেবিলটা। এটা দেখো, এটা টেবিল বোঝা যাচ্ছে না। এটা কেন বোঝা যাচ্ছে না সেটা আমি বলছি। আমি কোডিংটা ওপেন করছি। কোডিংটা ওপেন করে দেখো, এখানে শুধু টেবিল দিয়েছি আমি। টেবিলটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কিন্তু টেবিলটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে বর্ডার বলে একটা অ্যাট্রিবিউট এর সাথে দিতে হবে, তবে আমি টেবিলটা বুঝতে পারবো। বর্ডার ইজ ইকুয়াল টু ওয়ান। এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি যদি আবার এটাকে ওপেন করি, ওপেন করার পর F5 করি, দেখো এবার টেবিলটা বোঝা যাচ্ছে যে একটা টেবিল তৈরি হয়েছে। ওকে, এগুলো এক একটা কলাম, এগুলো এক একটা রো। এবার দেখো টেবিলটা খুব কম্প্যাক্ট হয়ে আছে, খুব গায়ে গায়ে হয়ে আছে। এটাকেও আমরা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারি। আমরা কীরকমভাবে এটা ওপেন করব, দেখো একটা জিনিস দেখো, এটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভেতরে বর্ডার একটা অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 1। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। এটা বিভিন্ন যেসব ট্যাগসগুলো রয়েছে সেই কিছু কিছু ট্যাগসে আমরা অ্যাট্রিবিউট লাগাই। তার মধ্যে টেবিল ট্যাগে এই অ্যাট্রিবিউটটা যায়, বর্ডার অ্যাট্রিবিউট যায়, একই সাথে উইথ বলে একটা অ্যাট্রিবিউট যায়, WIDTH। উইথ মানে হচ্ছে টেবিলটা কতটা চওড়া হবে। তা উইথটা আমি বিভিন্নভাবে দিতে পারি, যেমন এটা পার্সেন্টেজে দেওয়া যায় বা একটা ভ্যালু দিয়ে দেওয়া যায়। আমি ধরো 100 দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা 100 পিক্সেল উইথ নেয়। এমনকি আমরা হাইটও স্পেসিফাই করতে পারি। হাইট ইজ ইকুয়াল টু আমি ধরো দিয়ে দিচ্ছি 60। এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট লেখার পদ্ধতি। অ্যাট্রিবিউট নেম ইজ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে তার ভ্যালুটা, যেমন বর্ডার একটা অ্যাট্রিবিউট ইজ ইকুয়াল টু সাইন, ইনভার্টেড কমার মধ্যে আমি তার ভ্যালুটা দিয়েছি। একই রকমভাবে উইথও একটা অ্যাট্রিবিউট ইজ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে এটা ভ্যালু। এটা আমাদের ইচ্ছে মতো ভ্যালু আমরা দিতে পারি। দিস থিংস আর কল্ড অ্যাট্রিবিউট। হাইট বানান তো মনে হচ্ছে ভুল আছে, HIGST। ওকে, HIGST, হাইট ইজ ইকুয়াল টু, তার মানে আমি টেবিলে 3টে অ্যাট্রিবিউট দিলাম। একটা হচ্ছে বর্ডার,
যার ভ্যালু হচ্ছে 1, উইথ যার ভ্যালু হচ্ছে 100, আর হাইট যার ভ্যালু হচ্ছে 60। তাকে এরকম একটা সেভ করে নিচ্ছি, ফাইল সেভ করে নিয়েছি কন্ট্রোল-S দিয়ে। এবারে আমি আবার ব্রাউজারটা ওপেন করছি, এটা কিছু না, জাস্ট F5 করলে চলে এসছে। টেবিলটা 100 পিক্সেলের উইথ নিয়েছে আর 60 পিক্সেলের হাইট নিয়েছে। ওকে, দেখো এটা আমরা এবার প্রয়োজন মতো আমি চেঞ্জ করতে পারি, আমি যত এটা বাড়াবো তত এটা বাড়তে থাকবে। আচ্ছা, একটা জিনিস করে দেখাচ্ছি আমি, ধরো এটা যেমন ভ্যালু দিয়েছি, এটাকে আমি পার্সেন্টেজে দিতে পারি, ধরো এটা 50% দিচ্ছি, তাহলে কি হয় দেখো। অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা এইসব ক্ষেত্রে বিভিন্ন মোডে দিতে পারি। আমি আগেরটা পিক্সেলে দিয়েছিলাম, এটা পার্সেন্টেজে দিচ্ছি। পার্সেন্টেজ বলতে স্ক্রিন উইথ যেটা থাকবে, স্ক্রিন উইথের কত পার্সেন্ট নিয়ে টেবিলটা তৈরি হবে, টেবিল উইথটা তৈরি হবে, সেটা এখানে আসবে। হাইটটাও একই রকম, স্ক্রিন সাইজের কত পার্সেন্ট নিয়ে হাইটটা আসবে সেটা তৈরি হবে। আমি ধরো এটা 40 দিয়ে দিচ্ছি আর ওটা 60 দিলাম, দেখো এটার রেজাল্টটা কী আসে। তাহলে ফাইল সেভ, প্রত্যেকবার আমাকে সেভ করে নিতে হবে, তবে এটা হবে। আবার দেখো F5 করছি আমি, দেখো স্ক্রিন উইথের পার্সেন্টেজ অনুযায়ী টেবিলটা কিন্তু তৈরি হয়েছে, স্ক্রিন উইথ এবং হাইট তার পার্সেন্টেজ অনুযায়ী এটা তৈরি হয়েছে। ওকে, হলো। আচ্ছা, একই রকমভাবে আমরা TR এবং TDর ভেতরেও বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। তো যাই হোক, আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে আরেকটু অ্যাডভান্সড জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যাওয়ার আগে বলে যাচ্ছি যে আমার চ্যানেল যেটা রয়েছে দ্য ওয়ান, এটা একটু সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট আমি ওপেন করে দিয়েছি, তোমরা কমেন্ট করতে পারো, যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই অ্যান্সার দেবো। ওকে, বাই বাই।